নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা নতুন স্বাদের রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি লাউয়ের একটা সাধারণ রেসিপি। খুবই কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের লাউকে আমি নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে লাউগুলোকে দেখুন এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা এখানে আমি সর্ষের তেল দিয়েই করছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর উপকরণগুলোকে আমি 15 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। এবার অফ ক্যামেরায় আমি একটা টমেটো, কয়েক টুকরো আদা, এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার এই বাটিতেই কিন্তু আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকে দিয়ে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন ভালো করে এটাকে আমি কষিয়ে নিয়েছি, সাইড থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল। এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে মুগ ডালটা আমি নিয়ে নিয়েছি 1/4 বাটি। 1/4 বাটি মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। লাউ দিয়ে যে রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। খুবই হেলদি একটা রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অতিরিক্ত আমি তেল মশলা ব্যবহার করছি না। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিলাম, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এটাকে আমি 2-3 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে নিচের দিকে লেগে না যায়। ফিরে এলাম 3 মিনিট পর, দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা যখন এই রেসিপিটা বানাবেন তখন কিন্তু ডালটা প্রথমে সেদ্ধ করে নেবেন একটু ঢাকা দিয়ে, তারপর কিন্তু এখানে বাকি কিছু দেবেন। দেখুন ভালো করে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেই লাউটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে দেওয়ার পর এই যে মশলা সমস্ত কিছু আমি কষিয়ে নিয়েছি, এটার সাথে কিন্তু লাউটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই কষানো মশলাটার সাথে খুব ভালোভাবে লাউটাকে আমি নেড়ে চেড়ে নেব। আবার এই লাউটাকেও কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেব, কারণ লাউয়ের থেকে যেহেতু জল বেরোয় সেজন্য ঢাকা দিয়ে দেখব কতটা জল বেরোয়। যদি পরবর্তীকালে এই রেসিপিতে জলের প্রয়োজন হয় তবেই দেব, তা না হলে কিন্তু লাউ থেকে যেহেতু অনেকটা জল বেরোয় অনেক সময় কিন্তু জলের প্রয়োজন হয় না। সেজন্য এবার লাউটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এখানে কিন্তু আর একদমই জল ব্যবহার করার দরকার নেই। আমি একটু খুলে আপনাদের দেখিয়ে দিলাম যে লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। সেজন্য আর কিন্তু আলাদাভাবে আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না। একটু খালি নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ রেসিপিটা আমার একদম রেডি হয়ে যায়, লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটাও কিন্তু শুকিয়ে যায়। দেখুন ফিরে এলাম আমি এখানে 6 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিয়েছি। লাউয়ের জলটা একেবারেই কিন্তু শুকনো হয়ে গেছে আর লাউটা বেশ মাখো মাখো হয়ে গেছে। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। লাউটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়, খেতেও ভাল লাগে। এই জন্য এখানে দেখুন আমি 1/2 চামচ চিনি ব্যবহার করলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো। আপনারা কিন্তু গরম মশলার পরিবর্তে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাউয়ের খুবই সাধারণ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু হয় দুর্দান্ত, একদমই কম তেল মশলা দিয়ে তৈরি, কিন্তু স্বাদে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে নবান্নের সমাহার পেজটাকে ফলো করতে ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে এসে কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন। বাড়িতে একবার বানানোর জন্য আমি অনুরোধ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।